আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার আয়োজন কথা গল্পে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কথা গল্প অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি নানা শ্রেণীর মানুষদেরকে নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এমন একজন অতিথি এসেছেন যিনি একাধারে একজন সমাজসেবক, একজন পরিচালক এবং একজন অভিনয় শিল্পী। আজকে কথা হবে, আড্ডা হবে এবং গল্প হবে। দর্শক, প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্দুল নূর। আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পুরা পরিচয়টা একটু দিতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল নূর। আমি মানব সেবা করি, মানবাধিকার সংগঠনের মধ্যে আছি। এগুলি আমি সবসময় আগ্রহী। দর্শক, আমরা অতিথির মুখে ওনার পরিচয় শুনলেন। আজকের আমাদের যে একজন অতিথিকে পেয়েছে খুবই সুনামধন্য একজন ব্যক্তি। তিনি একাধারে একজন সমাজসেবক এবং একজন পরিচালক, প্রযোজক এবং অভিনয় শিল্পী। প্রথমেই আমরা জানবো ওনার মানবিক সেবা নিয়ে। আমি যদ্দূর ওনার সম্পর্কে জানি উনি একজন মানবিক মানুষ এবং মানব সেবাই হলো ওনার মূল কাজ। নূর ভাই, যদি শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি খুব ব্যাপকভাবে মানবিক সেবা করে যাচ্ছেন বিভিন্ন ভাবে। এই মানবিক সেবাটার শুরুটা আপনার কিভাবে, কি দিকে? প্রথমে আপনাদের স্টুডিওতে আজকে যে আপনাদের প্রবাসী টিভি নিউজ আমাকে যে আমন্ত্রিত করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে প্রবাসী টিভির যে পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমাকে এখানে সুন্দর করে আয়োজন করে আমাকে যে আপনারা আসার আমন্ত্রণ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ আসার জন্য। ধন্যবাদ আপনাকে। নূর ভাই, যদি আপনার মানবিক সেবায় যেভাবে আপনি শুরু করলেন সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। মানবিক সেবা আমি করতেছি চট্টগ্রাম মহানগর বৃহত্তম অঞ্চল। আচ্ছা আচ্ছা। আমি সিনিয়র সহসভাপতি। অনেক যুগে যুগে করে আসছি, এখন করে যাবো, হয়তো যেটুকু বেঁচে থাকে করে যাবো। আপনার মানবিক সেবার মাঝে মানে কোন ধরনের সেবাটা আপনি বেশি করে থাকেন? আমি মানবিক সেবার মধ্যে যেমন অসহায় দরিদ্র কতগুলি যে রোড রাস্তার যে পথচারী কতগুলি আছে শুয়ে থাকে, আমার খুব কষ্ট লাগে। তাদেরকে যে আমি কিছু খাবার, অনেকে দেয় না, অনেক খুব কষ্ট করে তারা শীতের মধ্যে করে কষ্ট পায়, তাদেরকে কম্বল বিতরণ করি, খাবার খাবার পরিবেশন করি, তাদের জন্য পানি পরিবেশন করি। তারপরে কিছু কিছু আরো আছে যে আপনার যে কিছু মসজিদ মাদ্রাসার মধ্যে অনেক অনেক কিছু, হয়তো একটা কোরআন পর্যন্ত অনেকে উপহার দেন, আমি ওখানে যে কোরআন বিতরণ করি। এবং অনেক অনেক জায়গার মধ্যে সংস্কার করতেছে, সংস্কারের মধ্যে হয়তো অনেক কিছু অর্থের প্রয়োজন আছে, ওখানে যে আমি অর্থ জোগাড় করি, তাদেরকে কিছু হেল্প করি। তারা এই নিয়ে আমি আমার মানব সেবায় নিয়ে জড়িত আছি। আপনার এই মানব সেবার অর্থটা তো সম্পূর্ণ আপনার নিজস্ব অর্থায়নে, না? জি, আমার নিজস্ব অর্থায়নে, আমি কারো থেকে কোনো টাকা পয়সা নিই না, আমার নিজের অর্থায়নে এগুলি করে থাকি। আপনার নিজের কোনো মানবিক সংগঠন আছে? নিজের মানবিক সংগঠন আছে, আমি নিজেই করি। এটা সুফিয়ানুর ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা। এটা আমার নিজের ব্যক্তিগত, আমার মায়ের নামের উপর খোলা হয়েছে। সুফিয়ানুর ফাউন্ডেশনের আমি ব্যক্তিগত, এটা থেকে আমি একটা আছে, এটা একটা চ্যানেলও আছে। এটা একটা মানে কি মানবিক সেবার একটা আছে, আমাদের অফিস আছে। কারো যদি কোনো কিছু প্রয়োজন লাগে আমার অফিস আছে, যোগাযোগ করে তা আমি এগুলি সংশোধন করি আর কি। যেমন আমি যতদূর জানি, আমি নিজেও দেখেছি গত শীতে আপনি খুব বড় মাপেরই কিন্তু কম্বল বিতরণ করেছেন একদম পুরা শহর জুড়ে, যেটা আমিও প্রত্যক্ষ দেখেছি আপনার এই মহৎ কাজ। তো এই পর্যন্ত মানবিক কাজ করতে গিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ কোন কাজটাতে বেশি পেয়েছে? আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ পেয়েছি কিছু কিছু যে পরিবার আছে, হয়তো বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারতেছে না, মাদ্রাসায় পড়াতে পারছে না, অর্থের জন্য তারা খুব হিমচিম খাচ্ছে। তারপর ওদেরকে আমি নিজের অর্থায়ন দিয়ে ওদেরকে ভর্তি করে দিয়েছি, এবং মাদ্রাসার মধ্যে তাদেরকে বা স্কুলের মধ্যে তাদেরকে দিয়ে আমার নিজের অর্থায়ন দিয়ে বই পুস্তক তাকে কিনে দিয়ে তাদেরকে এগুলো পর্যন্ত চালাচ্ছে। 20-25 জন ছেলে মেয়ে আছে, মানে যারা দরিদ্র অনাথ দরিদ্র অনাথ। অনাথ ওদেরকে নিয়ে আপনি জি জি কাজ করেন। মানে ওটাতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ ওটাতে বেশি আমি আগ্রহী বেশি, এবং আমি খুব সুন্দর পারি। একটা গরিব মানুষকে যদি আমি হেল্প করতে পারি, তাদের শিক্ষা নিয়ে যদি গঠনমূলক যদি শিক্ষা যদি ওদের থেকে পেয়ে থাকে, তাহলে একদিন হয়তো আমি হয়তো মানুষ চিরস্থানে হয়তো আমি যাওয়ার পরে ওরা মনে রাখবে যে এই লোকটা আমাকে যে আজকে যে
স্কুলে ভর্তি করেছে, মাদ্রাসায় ভর্তি করেছে, আমাকে অনেক হেল্প করেছে। এগুলি মনে রাখবে এবং দোয়া করেছে আমার জন্য। অবশ্যই মানুষ তো বেঁচে থেকে তার করবে। জি। নূর ভাই, আপনি মানবিক সেবার পাশাপাশি আপনার একটা মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান আছে, জি অ্যাশন আছে, মাল্টিমিডিয়া, জি আছে। যেটা থেকে আপনি বর্তমানে প্রযোজনা শুরু করেছেন এবং সেই সাথে আপনি অভিনয় করেছেন। জি, জি। যদি শুরুর গল্পটা একটু বলতেন। শুরুতে যখন আমি একজন প্রডিউসার, যখন ফিল্ম তো দেখতেছি, অনেক দেখতেছি, আমি বলতেছি আমি একটা নিজেই ফিল্ম করবো। আচ্ছা, এটার মধ্যে আমার আগ্রহ জাগছে আমার। তাই আমি প্রডিউসার হিসেবে আমি বেছে নিলাম আমার এই ইয়ার মধ্যে। সেই সাথে আপনার পুরা সম্পৃক্ততা জড়িয়ে ছিল গোবিন্দ দত্ত। জি, গোবিন্দ দত্ত। এটা লেখা কাজ ছিল? এটা লেখা ছিল গোবিন্দ দত্ত ছিল, এটা লেখা ছিল। মানে গল্প রচনা উনি করেছে। রচনা উনি করেছে। করেছে। তার মানে তারপর ব্ল্যাক ম্যান রকি পুরাটাই গোবিন্দ দত্তের উনি রচনা বলছে, ও লেখা, গল্প এবং চিন্তা ওর। চিন্তা উনি। তারপরে ডাইরেক্টর ছিল যে আমাদের মকবুল ভাই। আচ্ছা আচ্ছা, মকবুল ভাই অনেক হেল্প করছে আমাদেরকে। মকবুল ভাই যথেষ্ট পরিমাণে কষ্ট করছে। রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত আমাদের সময় দিয়েছে। সময় দিয়েছে। তাই মকবুল ভাই এখনো পর্যন্ত আমাদের টেলিফোনে ওর সাথে এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগ হয়। মকবুল ভাই অনেক খুশি হয়েছে আমার। আচ্ছা। এবং ব্ল্যাক ম্যান রকিতে মূল চরিত্রে অভিনীত গোবিন্দ দত্তই করেছে। গোবিন্দ দত্ত করেছে অভিনয়। তারপরে আরো অনেকে ছিল যে ভিলেনের ছিল। আমি তো প্রডিউসার ছিলাম, আমি মেয়ের আব্বা ছিলাম। এই এটা নিয়ে একটা গল্প করানো হয়েছে, সামাজিক একটা গঠনমূলক একটা ইয়ে আর কি। যেহেতু আপনি প্রযোজনায় আছেন, সেটার জন্য আপনাকে অভিনন্দন। কারণ আপনার কাছ থেকে সাংস্কৃতিক অঙ্গন অনেক কিছু পাবে। তো পরবর্তী কাজ কোনটা নিয়ে শুরু করতে চাচ্ছেন? পরবর্তী কাজ শুরু করতেছি যে এটা এখনো পর্যন্ত এটার রচনা হয়ে গেছে। এটা রচনাটা এটা আমি নিজে একটাই করলাম এটা। এখানে কাজ করবে, অনেকে কাজ করবে। এখানে চেঞ্জ করতেছি, কিছু কিছু অভিনেতা চেঞ্জ করতেছে। এটা হচ্ছে সিআইডি, আচ্ছা আচ্ছা, ক্রাইম ব্রাঞ্চ থেকে এটা করতেছে। এটা 20 পর্ব কাজ হবে, পর্বভিত্তিক। জি জি, পরবর্তী। তার মানে আমরা ওই আপনার ইয়ে থেকে আগামীতে আমরা একটা সিআইডি ধর্মীয় একটা নাটক পাচ্ছি। ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পাবেন আপনারা। কাজ কবে নাগাদ শুরু করতে যাচ্ছেন? কাজ হয়তো 7 তারিখ পরে শুরু করবো। কারণ কি কোরবানি আগে পাবো আমরা? কোরবানির আগে থেকে শুরু করার চেষ্টা করতেছি আমি। কোরবানি কি দর্শক উপহার পাবে আপনার নতুন কাজ? দর্শকরা অবশ্যই উপহার পাবে, হবে ট্রেলারটা পাবে, শুরু পাবে। ওদের রিলিজটা হতে হয়তো কোরবানির পর হতে পারে। কারণ আপনার ব্ল্যাক মেলার রকেট আমিও দেখেছি, অসাধারণ একটা কাজ হয়েছে। আমি আপনার একজন দর্শক। জি। সেই ক্ষেত্রে আপনার নবীন কোনো কাজ এসো, সেটা অপেক্ষা আমিও দর্শক হিসেবে করি। আমিও আশা করি আরো ধাপে ধাপে যেন আরো এই শিক্ষণীয় কিছু, গঠনমূলক কিছু যে চরিত্র আছে সামাজিক, এগুলি ছবিগুলি করব, যেহেতু দর্শক কিছু শিক্ষা পায়। এই যে মানুষ যে ছিনতাইকারী, হাত থেকে বাঁচতে পারে, ছিনতাইকারী আছে অনেক রকমের, যে মানুষের এই যে ডাকাতি, চুরিচারি, এগুলির মধ্যে যেন এরকম ধরনের ক্রিমিনাল, আমি এগুলিকে নিয়ে একটু আমি এগিয়ে চাই। এগুলিকে কি করতে পারি, শিক্ষণীয় কি আছে। নূর ভাই, আমি অনেকটাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আপনাকে দুটো সম্পর্কে জানতে চাইবো। মানবিক কাজ নিয়ে আপনার কতদূর যেতে চান? মানবিক নিয়ে আমি আজকে কাজ করছি অনেক বছর, যুগে যুগ ধরে কাজ করতেছি। তখন আমি বিদেশে থাকতাম, আমি বিদেশে ছিলাম, দেশের বাইরে ছিলাম। দেশের বাইরেই আমি করছি মানবিক কাজগুলি। দেশের মধ্যে যে দুর্ভিক্ষ হয়েছে, দেশের মধ্যে পানি জলবদ্ধ, অনেক রকমের সমস্যা হয়েছে। আমরা ওখান থেকে সোশ্যাল ক্লাবের একজন আমি প্রেসিডেন্ট ছিলাম। ওখান থেকে আমি এগুলি টাকাগুলি করে আমরা নিজস্ব ক্লাব থেকে আমরা এগুলি সংগ্রহ করে পাঠাইছিলাম সরকারের কাছে পাঠাইছিলাম, ওগুলি যেন এদেরকে সহায়তা করতে পারে। তো এখনো পর্যন্ত জেগে আছে। এখনো পর্যন্ত আমার এই মানবিক কাজগুলি চট্টগ্রাম মহানগর বৃত্ত অঞ্চলের মধ্যে যেদিকে যার কিছু প্রয়োজন হয়, অনেকে আমার কাছে আছে, গোপনে আসে, কিন্তু অনেকে টেলিফোন করে, অনেকে হয়তো লজ্জায় কিছু বলতে পারে না, হয়তো মানে টেলিফোনে বলে দেয় বা আমার এই সমস্যা এই সমস্যা। কারো হয়তো ছেলে ভর্তি করতে হচ্ছে, কারো হয়তো অসহায় বাচ্চা স্কুলে পড়তে পারছে না, তারপর তাদেরকে নিয়ে আমি স্কুলে ভর্তি করে দিই এবং আমার অর্থায়নে সবকিছু আমি খরচ এবং সবকিছু চালিয়ে যাই। যদি সে অর্থ গ্রহণ করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে করবেন? আমার সাথে টেলিফোন নাম্বারে আমার যোগাযোগ, আমার ফেসবুক একটা ফেস ভ্যালু আছে। ফেসবুকের মধ্যে আমার কাছে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সবাই জানে, কিছু কিছু জানে। হয়তো অনেকে জানতে জানতে এরকম আমার সাথে অনেকে পরিচয় হয়ে ফোনে আমাকে কথা বলে। ফোন করলে আমি একটা টাইম, ওদেরকে টাইম নির্ধারিত করে, এত টাইমে আপনারা আসেন,
আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আর শেষ পর্যায়ে আপনার মাল্টিমিডিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কি ধরনের নাটক করবেন? মাল্টিমিডিয়ার মধ্যে আপনারা অবশ্যই উপহার দেবো, আরো সামাজিক ভালো ভালো যেন ছবি তুলতে পারি, আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো ছবি করতে পারি। প্রযোজক হিসাবে যেন আমি প্রডিউসার, এবং আমি যেন নিজে অভিনয় করবো ইনশাল্লাহ। এই সামাজিক ছবিগুলি যেন করতে পারি, এর মধ্যে অ্যাকশন ছবিগুলি তুলবো আবার, যেমন সিআইডি যেটা করতেছি এটা মিস করবো এটার মধ্যে মানে অর্থের দিকে আমি চিন্তা করতেছি না, এটা যেন সুন্দর হয়, দর্শকের যেন বলবো যেন এই নাটকটা সুন্দর হয়েছে, এই ছবিটা সুন্দর হয়েছে, এটা বড় পর্দার মধ্যে আমি দেখাবার জন্য চেষ্টা করবো। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শককে আজকে যে আমরা যে এখানে স্টুডিওতে আমন্ত্রণ করেছেন, আজকে দর্শককে বলবো যে আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমি এগুলি সামাজিক ছবিগুলি যেন সবার কাছে বিলিয়ে দিতে পারি, সবাই পৃথিবীর সবাই যেন দেখতে পায়। আমি আমার নিজের চ্যানেল আছে, যেন সবাই চ্যানেল থেকে দেবো, বিভিন্ন চ্যানেল থেকে এগুলি প্রচার করব। আপনারা মানে কি দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। ধন্যবাদ নবে আপনাকে আমাদের প্রবাসী নিউজ টিভির আমন্ত্রণে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, প্রবাসী যে এই পরিবারকে, আপনাদের প্রবাসী নিউজ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে আমন্ত্রণটা করছেন, অনেক সম্মানের জায়গাতে এসেছি আমি। আপনাদের প্রবাসী যে পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যেন আপনি সুন্দরভাবে যে এইভাবে যে আমার থেকে ইন্টারভিউ নিবেন আমি কল্পনা করতে পারি নাই। আজকে যাক আমার যে অনুপ্রেরণা যেটা এটা আমি জেগে তুলে দিয়েছি, যেন আমি যে মানে মানবিক কাজগুলি যেন আমার বেশিরভাগ ইন্টারেস্টিং যে মানবিক কাজ নিয়ে করি, মানবিক কাজগুলি যেন করতে পারি। আপনার বেশি দোয়া করুন আমার জন্য। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের যেই অতিথি ছিলেন একজন মানবিক সংগঠক, সমাজসেবক, একজন প্রযোজক এবং অভিনয় শিল্পী। সত্যিকার অর্থে এ ধরনের মানুষরা আছে বলেই, সমাজের বিত্তমানরা আছে বলেই সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা সহযোগিতা পায় এবং সমাজ সেবা হয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী কোনো একটা অনুষ্ঠানে আরো একজন নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি রাহিত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।